আলুটা ছাড়। কী কী দিয়ে ম্যারিনেট করলি? টক দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করা হলো। ম্যারিনেশন চলছে এখন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলেই বানাবে বিরিয়ানি। এবারেতে আদা রসুন পেস্ট দিয়ে চালু করলাম ম্যারিনেশন। ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো দেখতে কি সুন্দর লাগছে, ম্যারিনেট করার পরই কত সুন্দর দেখতে লাগছে। যেহেতু টক দই আছে, হলুদ সমস্ত কিছু দেওয়া আছে, ভালো লাগছে দেখতে। এবার আরও কিছু জিনিস আমাদের অ্যাড করা হয়েছে, সেটা পরে বলে দিচ্ছি, তোমরা শুনো না। এবার পড়লো কাশ্মীরি মির্চ, কালারটা ভালো করার জন্য। টক দই, নুন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, চিকেন মশলা, সাদা তেল দিয়ে ম্যারিনেট করা হলো। চিকেন বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেট করা হলো। এবার পড়ছে সাদা তেল। তেল লাস্ট হয়ে যাবে। তারপর আমি চালটাকে 3বার করে ধুয়েছি, ধুয়ে চালটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড ও ম্যারিনেট করা চিকেনটা ততক্ষণ কষাটা চাপিয়েছে। ও একটুখানি বেরিয়েছে, আমার ছেলে একটুখানি বেরিয়েছিল, এক জায়গায় গিয়েছিলো, ওই জন্য ও এক আন্টির সঙ্গে দেখা করতে গেছিলো, ওই জন্য করলো। বললাম তাহলে আমি চাপিয়ে দিই, একটু তো এগিয়ে রাখি। আলুগুলো নুন গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছে, বেরেস্তাটা করে নিয়েছে, পেঁয়াজটা কুচিয়ে নিয়ে বেরেস্তা করে রাখলো, আর আলুগুলোকে ভেজে রাখলো, রেখে চিকেনটাকে সবে চাপিয়েছে। তার মধ্যে আমার ছেলে ঢুকে গেছে, বাড়িতে চলে এসেছে, এসে লঙ্কাগুলো চিড়ে শুধু দিয়ে দিচ্ছে, দিয়ে এবারে শুরু করে দেবে রান্না। চিকেনটা মানে ওগুলো দেরি হয়ে যাবে, নাহলে চাপিয়ে দিই। তো চিকেনটা চাপিয়ে দিয়েছে, ওদিকে আলু ভাজাগুলো আর পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছে। এবার চালটাকে চাপিয়ে দিচ্ছে, চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চাপিয়ে দিল, গোটা গরম মশলা দিয়ে চাপিয়ে দিয়েছে। চিকেন কষাটা রেডি হয়ে গেছে। ও কিছু মশলা ড্রাই রোস্ট করে ড্রাই পেস্ট করবে, ওই জন্য আমি বললাম দাঁড়া, আমার নতুন যে ওরিফ্লেমের এতে পেয়েছিলাম বাজাজে, আমি ওই কোয়ালিফাই করেছিলাম মিক্সিটা, এই বাজাজের এই মিক্সিটা কোয়ালিফাই করেছি। বাকি কন্টেনারগুলো তোমাদের আগে মানে ভিডিও করা আছে, তুমি দেখালাম না। আর 3টে জিনিসই দিয়ে মানে মিক্সিটা পেয়েছি। মিক্সিটা খুব ভালো, বাজাজের মিক্সি। এটাতে বললাম ব্যবহার করা আজকে, ওই প্রথম ব্যবহার করলো, মানে আমি করে দিলাম ড্রাই রোস্টটা করার পরে ড্রাই পেস্টটা আমি করে দিলাম, মানে ফার্স্ট ওর জন্যেই ইউজটা করলাম, এতদিন করিনি। চিকেন কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তখনও তো একটু বয়েল হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এই যে ভাতটা এখানে এখন হচ্ছে, ভাতটা ওর চালেতে তো সমস্ত গরম মশলা দিয়ে সাদা তেল দিয়ে বসানো হয়েছিল। তারপর দেখো হয়ে গেছে চিকেন কষাটা হয়ে যাওয়ার পর এবারে বিরিয়ানির লেয়ার করে বিরিয়ানিটাকে বসিয়ে দিল। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সবই দেওয়া হয়েছে, বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, চিকেন, আলু সব দিয়ে বসিয়ে দিয়েছে। এইবারে দমে বসিয়ে দিয়েছিল, দেখো দমে বসিয়েও আর একবার তুলে আবার দেখালো। আমি বললাম, এবার দেখাতে বললাম, একটুখানি ফটোটা তুলে বলে দেখাতে বললাম।
দেখাটা খুব সুন্দর দেখতেও হয়েছে, দারুণ হয়েছে বিরিয়ানি। এখন আরেকটু হবে, একদম হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর একটু হবে, এখন দমেতে বসানো হচ্ছে, হয়ে গেলে তোমাদের সাথে পুরোপুরি ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো হয়ে গেছে, এবার শেয়ার করে দিলাম। রেডি, একদম রেডি বিরিয়ানি, দারুণ হয়েছে, পরিমাণে প্রচুর হয়েছে। আমরা 2 দিন খেয়েছি, তারপর ননদের বাড়িতেও পরের দিন পাঠানো হয়েছে, ওরাও খেয়েছে। একদম রেডি। এবার আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসে যাব। দারুণ হয়েছে। আর এইটা আমার প্লেট, আমি এখন আপাতত আমার প্লেটটাই শেয়ার করলাম, কারণ ওদেরগুলো নেওয়া হয়ে গেছে। ও আমার হাজব্যান্ড আর ছেলে ওরা ঘরে বসলো, আর আমি আর আমার শাশুড়িমা টেবিল চেয়ারে বসেছি, ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে। দেখো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এটা আমার প্লেট, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি সাথে। কেমন লাগলো জানিও। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও দিলেই নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো।